নাম আমার জানা নাই, সবার নামের খাতা আপনার কাছে আছে। আরে শান্তাহার বাজার থেকে সাদা কাপড় নিয়ে আসবে, এলাকায় যাবে নাই আব্দুর রহমান, নাই আবুল কালাম, নাই মাওলানা তরিকুল ইসলাম, নাই ইলিয়াস আব্দুর রহিম। মানুষগুলো পাগলের মতো দৌড়বে, কেউ বা জামা নতুন সেলাই করবে, কেউ বা ছোট্ট ঘর কবর করবে, কেউ বা বাঁশ কাটবে। ওই 3 টুকরা ঢালের উপরে বড়ই পাতার গরম জলে সিংহটির জালে আমাদের জীবনের শেষ গোসল দিয়ে দিবে। ও বলে আল্লাহ, জীবনের শেষ দেখা সন্তানগুলোকে বলবে, দেখো রে দেখো, একবারের মতো তোমার বাবাকে মাকে দেখে না। আরে সাদা মুখের বাঁধন খুলে দেবে, বাবা তুমি কথা বলো না, তোমাকে সারা ভালো লাগে না, মা আমাকে কে খাবার দিবে, কে জামা দিবে, কথা বলতে পারবে না, না ফিরার জগতে চলে যাবে। কাঁধে করে নিয়ে যাবে নতুন বিহালা, চাকাবিহীন পালকি করে জানাজার প্রান্তরে, জানাজা হয়ে যাবে, কবরে আমাদের নামায় দিবে। দয়া করে মায়া করে নবীকে কবরে তুমি একটু আমাদের পাঠায় দি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উঠতে উঠতে 9টা, জি আলহামদুলিল্লাহ আসি। প্রত্যেক দিন আচ্ছা মিশিং তো প্রত্যেক দিন কাজ করে, খারাপ হলে তো মুশকিল, ঠিক কিনা? আসেন, ঐতিহ্যবাহী প্রসাদখালী হিলফুল ফজল শান্তি সংগঠনের উদ্যোগে হতম এটা অনুষ্ঠান, দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল 2024, 27 রোজ শুক্রবার, স্থান প্রসাদখালী জামে মসজিদ। অধ্যকার তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত চিফ গেস্ট আমাদের মধ্যমণি, এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ আদমদীঘি বগুড়া। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। অনর্গল তেজ আমার খুব কাছের মন, রাসেল রহিম ভাই কোথায়? ভাই নাই কোথায়? আরে সামনে থাকবে, পিছনে কে? আল্লাহু আকবার। এরপরে আজকের প্রধান অতিথি আলহাজ আব্দুল মাহিদ তালুকদার, সভাপতি আদমদীঘি বিএমপি ও সাবেক চেয়ারম্যান আদমদীঘি উপজেলা পরিষদ আদমদীঘি বগুড়া। আজকের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হযরত মাওলানা এম আব্দুল্লাহ আল মামুন ঢাকা। আলোচনা রেখে ধন্য করেছেন অনেক আলেম, এখানে অনেক اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দেশের উত্তরবঙ্গ বগুড়া জেলার আদমদীঘি উপজেলা আল্লাহ প্রসাদখালী হিলফুল ফজল শান্তি সংগঠনের উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমি নগণ্য একজন গোলাম, আহারে তাহাজ্জুদ পড়নেওয়ালা বাবাদের সঙ্গে, নামাজওয়ালা বাবাদের সঙ্গে, হায় আল্লাহ তাআলা আমি নগণ্য একজন গোলাম আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে গুনার দিকে নজর না দিয়ে বান্দা মনে করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। হায় আল্লাহ তাআলা এত গুনাহ করেছি, আপনার দরবারে হাত তুলতে ভয় লেগে যায়, গুনার দিকে নজর দিবেন না, বান্দা মনে করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। হায় আল্লাহ রাব্বুল আলামিন,
কত মানুষকে দেখলাম, কত মানুষের জানাজায় আমরা গেলাম, কত মানুষকে কবরে নামায় দিলাম, কত মানুষের সঙ্গে সম্পর্ক ছিল রে। একদিন সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা মুর্শিদে এলাউত হয়ে যাবে ইলিয়াস উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল মহিত তালুকদার, মাওলানা তরিকুল ইসলাম। আল্লাহ মিষ্টি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মসজিদের মাইকে এলাউত হয়ে যাবে, বাজার থেকে সাদা কাফন কিনা হবে, আদর করে তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম আমরা চাহিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় আমরা রইলাম চাহিয়া। কত গুনাহ করেছি মালিক গোপনে, মাফ করে দাও তোমার নবীর ওসিলাতে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেবলে কেমনে চেয়ে থাকিবেন আপনি যে। হায় আল্লাহ রব্বুল আলামিন, প্রসাদ খেলি পুকুর পারে, বাঁশের ঝাড়ে, খাল খন্দকে কত আমাদের মা বাবা ঘুমে আছে। আল্লাহ মা বলে ডাকবো, বাবা বলে ডাকবো, দীর্ঘদিন কাছে নাই, কবরের বাসিন্দা হয়ে আছে। আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল থেকে, ও মালিক, আমরা আমাদের নিজ নিজ বাবা মার জন্য হাত তুলেছি, আপনি দয়া করে আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। শীতের রাত্রিতে ঠান্ডা যখন লাগতো, মা চাদর মুড়ি দিয়ে বুকের সঙ্গে জড়ায় রাখতো, কথা বলতে পারতাম না, ক্যাঁ ক্যাঁ করতাম। ডান পাশে পেশাব করে দিতাম, বাম পাশে রাখতো, বাম পাশে পেশাব করে দিতাম, বুকের সঙ্গে মা রাখতো। বুকের উপরে পায়খানা করে দিলে তারপরও মা কখনো পেশাবের জায়গায় রাখে না। ওই মা, ওই বাবা আমাদের জন্য কত কি করেছে। হায় আল্লাহ তাআলা, আমরা ওয়ারিশ হয়ে ওয়ারিশ শেষে আমাদের আব্বা আম্মার জন্য হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা এই সম্পদ, এই জান্নাতগুলো যাদের আছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার সেবা করার আপনি তৌফিক দান করুন, সাহস দেন, বুদ্ধি দান, মেধা দান, হেদায়েত দান করুন। কত বাবারা এখানে আছে, এই যে মুরব্বীরা, কুল নাফসুম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আইনামা তাকুনু তুরকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মাশাইয়াদা, কখন যে পান পাখি বিদায় হয়ে যাবে আমরা কেউ কিন্তু বলতে পারবো না। জীবনের শেষ মোনাজাত মনে করে, জীবনের শেষ বয়ান মনে করে, ও আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি।
আহারে মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। কত মানুষের দাড়ি পেকে গেছে আল্লাহ, আমি নগণ্য একজন গোলাম, আমার দোয়া আপনারও সেনাও বুঝতে পারে কত গাজী, কত শহীদ, কত হাজি নামাজওয়ালা ব্যক্তি, তাহাজ্জুদ পড়নেওয়ালা বাবার হাত তুলেছি। যার দোয়া কবুল হয়, যাকে আপনার পছন্দ হয়, তাকে কেন্দ্র করে আজকের মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে এই মাহফিলের জন্য, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। অসমাপ্ত একটা মসজিদটা নির্মাণ করতে হবে, এই গ্রামের মানুষদের আপনি তৌফিক দান করুন। ইমাম সাহেবকে কবুল করুন, মুয়াজ্জিন সাহেব কবুল করুন। আল্লাহ আজকের প্রধান অতিথি, বিয়ে সভাপতি, আমার বাম পাশে সভাপতি জনাব ইলিয়াসুর রহমান, সহকারী অধ্যাপক আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ, আল্লাহ তাকে আপনি সুস্থ রাখুন। এখানে মান দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি উচ্চ আসনে জায়গা দিয়ে দিবেন। মেহেরবানি করে আমার আব্দুর রহিম ভাই, সভাপতি হিলফুল ফুজু, অনেক দল করতে হবে। কোরআনের কথা কোন দল বলেন? কোরআনের দল করতে হবে। সেটা জামাতি ইসলাম হতে পারেন, চরমোনায় হতে পারে। এক কথায় কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করবে তাদের দিকে থাকতে হবে। তাহলে এই সমাজে আর চুরি, ছিনতাই, রাহাজানি, মামলা হামলা আর হবে না, ঠিক কিনা? আছেন তো আপনার ইনশাল্লাহ? আমাদের মার্কা হলো দাড়িপাল্লা। আনিসেন আমার লাগবে বাবা, আনিসেন আমার লাগবে, বেশ বোঝা গেছে তো ইনশাল্লাহ। আমরা ডান হাতকেও দেখেছি, বাম হাতকেও দেখেছি, কি মুরব্বী দেখি নাই? দুই হাতকেও দেখছি। আমরা চাই না মুসলমানের নেতা বলে, হ্যাঁ আমি মুসলমানের নেতা, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডাক দিয়ে বলে হুজুর গো, আমার বাবা এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর বিদায় হয়ে যাওয়ার আগে আমার কাছে দুটা ওসিয়ত করলেন। কয়টা ওসিয়ত বাবা? জোরে বলেন কয়টা ওসিয়ত? দুটা ওসিয়ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 22 জন সাহাবা বসে, কয়জন সাহাবা বলেন? জোরে বলেন নাম। 22 জন সাহাবা বসে আছে। সূরা তাওবার 84 নম্বর আয়াতে কথা বলছিলাম, একটু দলিলটা মনে রাখবেন। সূরা তাওবার 84 নম্বর আয়াত। রাসূলের কাছে কেবলমাত্র সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাবা এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর আমার আব্বা বিদায়ের আগে দুটো ওসিয়ত করেছে। একটা ওসিয়ত হলো আপনার গায়ের জুব্বা আমার বাবার শেষ কাফন বানায় দিবেন, আর আমার বাবার জানাজার নামাজটা আপনি রাসূল পড়ায় দিবেন। দুনিয়া কয়দিন, আপনি কয়দিন বাঁচবেন, কয় সেকেন্ড বাঁচবেন, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। রাসূল এই সন্তানের দিকে তাকায়া, এই যেরকম ছোট্ট সন্তানের দিকে রাসূল তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে বাবার জন্য এসেছে, জানাজার জন্য, কাফনের জন্য। আমার বাবাকে দেখতে পাই নাই, মাকেও আমি দেখতে পাই নাই। কেবলমাত্র আমার দুটা আমল কম, তাছাড়া আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছি। ইবাদতে আমি নবী কোনোদিন ঘাটতি করিনি, বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, পুন্ডুরিয়াবাসী, এ দুনিয়ার মানুষ মুসলমান, কেবলমাত্র আমি নবী, আমার দুটা আমল একটু মনে হয় কম ছিল রে। একটা হলো আব্বার সেবা করা, আব্বার সেবা করা, আব্বার সেবা করা, আর একটা হলো মাকে শ্রদ্ধা ভরে ভক্তি করে ভালোবাসা। সন্তানের দিকে তাকায়া আবার আপনার নবী সন্তানের চক্ষু বয়ে বয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীও কাঁদে, সন্তানও কাঁদে। ডাক দেয়া বলে, সন্তান তোমার বাবার বাড়ি, তোমার বাড়ি কোথায়? ডাক দেয়া বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের বুঝতে বাকি রইলেন না, আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন কাট্টা কাট্টা কাফের। রাসূল দাঁড়া গেলেন, রাসূল জুব্বাটা খুলবেন,
হযরত ওমর লাফ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জুব্বা আপনি খুলতে পারবেন না, জুব্বা আপনি দিবেন না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের পক্ষের লোক ছিল না। রাসূল বললেন, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ওহী আসে নাই। ওই আমার কলিজার টুকরা সাহাবারা, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। দেখো আমার সামনে ইতিম, আজকে পুন্ডুরিয়া হাফেজিয়া মাদ্রাসায় দেখো এই যে কলিজার টুকরা সন্তান ইতিম গুলো আছে, আজকে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত পুন্ডুরিয়া গ্রামবাসী মাদ্রাসা আয়োজন করেছে। তোমরা কেন বাইরে, তোমরা কেন চুরিপট্টির মধ্যে, তোমরা কেন বাজারের মধ্যে রান্না বান্না বন্ধ করে দাও, খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আজকে মাহফিলে আসো, মাহফিলে আসো। মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। কখন মালাকুল মউত তোমাকে ধরবে, কখন তোমার জীবনের শেষ ঘন্টায় বেঁচে যাবে, জানাজা তোমাকে করবে, কবরে তোমাকে নামায় দিবে, কিভাবে তোমার হিসাব নিকাশ যাওয়া যখন শুরু হয়ে যাবে, তোমার আমার অবস্থা তখন কি হবে? কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন, রাসূল তোমার ইমানের পরীক্ষা, তোমার ইমানের পরীক্ষা, বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, সেই জায়গায় জুব্বা খুলে দিলেন আমার রাসূল, জুব্বা খুলে দিলেন, জুব্বা খুলে দিলেন। যা বললেন, যারে বাবা যা যা যা, দ্রুত করে যা, তোর বাবার গোসল দিয়ে যা, যার বন্দোবস্ত কর। আমার গায়ের জুব্বা দিয়ে দিলাম, আমার গায়ের জুব্বা দিয়ে দিলাম, বলুন না আল্লাহু আকবার। তোরা দেখিলি ছবি পাগল হবি, সবাই বলবে তো, দেখিলি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, যেটাই আমার দিনের নাবি, দিনের পর গো মাই, ধরে বলুন আমার হাবা। আল্লাহু আকবার। রাসূল জুব্বা খুলে দিলেন, সন্তানটা কান্দে আর জুব্বা নিয়ে যায়, কান্দে আর জুব্বা নিয়ে যায়। ছোট ইতিম বাচ্চাকে বলে, একটু বুঝতে শিখতে সাহারে, বাবা আমাকে ছেড়ে কবরের জগতে চলে যাচ্ছে। আমাদের বাবা মা নাই অনেকে, ঠিক কিনা? আজকে গভীর রাত্রিতে মাহফিল শেষ করে আব্বার কবরের পাশে যাব, মার কবরের পাশে যাব, তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে আরশের দরজা খোলা, আরশের দরজা খোলা। আল্লাহর কাছে বলবো, আকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবশ্যই আমাদের আব্বা আমার মার বাবার কবরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। পারা যাবে না ভাই? কে কে রাজি আছেন একটু হাত দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই পুন্ডুরিয়া পুকুর পারে বাঁশের ধারে খাল খন্দকে মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ আজকের এই জালসাকে কেন্দ্র করে কাল কিয়ামত পর্যন্ত মালিক তুমি আমাদের রব, আমরা হলাম চাকর, তুমি আমাদের মালিক, আমরা চাকর হয়ে দোয়া করি, আল্লাহ আমাদের আব্বা আমার গুনাহ তুমি মাফ করে দাও। ডাক দেয়া বলে, সন্তান তুমি যাও রে, যাও, তোমার আব্বার জানাজার বন্দোবস্ত করো। সাহাবারা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ ওর আব্বা ছিল কাফের। এরকম কাফের সমাজ আছে না নাই? বলেন, কাফের আছে না নাই? কাফের দল করা হারাম, তথা বিএনপি আওয়ামী লীগের সমন্বয় নয়, কেবলমাত্র দল হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার।